আচ্ছা নমস্কার। তাহলে আমরা এখানে কি পড়ব আজকে হচ্ছে কনসেপ্ট অফ টাইট্রেশন। ঠিক আছে, তো একই জিনিস আমরা অ্যাপ্লাই করব আগের দিন যে জিনিসটা পড়েছিলাম, আগের জাস্ট স্লাইডটাতেই যেটা পড়েছিলাম সেইটা। তাহলে কনসেপ্ট অফ টাইট্রেশনে কি আছে যা আমি আগে বুঝতে পারি, টাইট্রেশন জিনিসটা কি এই আমরা করি। ঠিক আছে, তাহলে টাইট্রেশনে বেসিক্যালি আমরা দেখি কি দেখবে এইখানে একটা বিউরেট থাকে আর এখানে একটা থাকে আর্লেনমায়ার ফ্লাস্ক অর কনিক্যাল ফ্লাস্ক। ঠিক আছে, এটাকে ওপরেরটাকে বিউরেট বলে। এখানে ফোঁটা দিয়ে এখানে একটা স্টপ ককের মতো নলের মতো থাকে যেটা দিয়ে ফোঁটা ফোঁটা করে তুমি এখানে সলিউশন ফেলতে পারো। ঠিক আছে, আর নিচে একটা আর্লেনমায়ার ফ্লাস্ক থাকে। তো এখানে কি থাকে, একটা টাইট্রেট থাকে। টাইট্রেট মানে নিচে যেটা আছে, ওপরের যেটা থাকে সেটাকে টাইট্র্যান্ট বলে। ঠিক আছে, তাহলে এইটা দুটোই আমি জানতে পারি, কেননা এখানে গ্র্যাজুয়েশন থাকে যে 1 ml 2 ml 3 ml এরকম করে তুমি বুঝতে পারবে ঠিক কতটা অ্যামাউন্ট তুমি ডিসপার্স করলে। ঠিক আছে, আর এখানে V2 জানো তুমি, এখানে N1টা তোমাকে জানতে হয়, বা এইখানে যে নর্মালিটি যে তার স্ট্রেংথ কত সেই সলিউশনটা জানতে হয়। তো এটাকে বলবো আমরা টাইট্রেট, এটাকে টাইট্র্যান্ট। আর এই যে যখন এখানে আরে 2-3 ফোঁটা কী দেওয়া থাকে, ইন্ডিকেটার থাকে। ঠিক আছে, এইটা আগে আমি ছবি দিয়ে বুঝিয়ে দিলাম। এই ছবি দিয়ে বোঝানোর পরে আমরা উপরে গিয়ে দেখব যে অ্যাকচুয়ালি জিনিসটা ইন টার্মস অফ কেমিস্ট্রি আমরা কিভাবে দেখি। তাহলে কটা জিনিস, এটা বিউরেট, এটা হচ্ছে টাইট্রেট, এটা হচ্ছে টাইট্র্যান্ট আর ইন্ডিকেটার। ঠিক আছে, ইন্ডিকেটার বলে দেয় যে আমার রিয়াকশানটা শেষ হয়েছে না শেষ হয়েছে, কতটা শেষ হয়েছে এটা বলে দেয়। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা টার্মিনোলজি শিখি। তাহলে টাইট্রেশন কি? It is the procedure of determining the concentration of a solution by allowing carefully measured volume to react with, এটা কার যে ভলিউমটা তুমি মেজার করে দিচ্ছ, to react with a standard solution of another solvent whose concentration is known। ওপর থেকে যে কোনো একটা, এই যে তুমি ওপর থেকে নিচে যেটা ফেলছো, একটা ফেলবে, যে কোনোর একটা স্ট্রেংথ আর ভলিউম তোমার জানা থাকতে হবে, নিচে তোমার ভলিউম ও জানা থাকতে হবে, শুধু তুমি স্ট্রেংথটা বার করবে। তাহলে কি আমি একটা স্ট্যান্ডার্ডের রেসপেক্টে আরেকটা জিনিস বার করব। এইখানে কি টাইট্র্যান্ট, তাহলে কি টাইট্র্যান্টটা কি, যেটা আমি ওপর দিক থেকে ড্রপ বাই ড্রপ এরকম করে এখানে আছে, এখান থেকে আমি ড্রপ বাই ড্রপ ফেলবো। হলো, তাহলে টাইট্র্যান্ট আর টাইট্রেট। তাহলে টাইট্রেট আর সলিউশন কন্টেনিং সাবস্টেন্স টু বি এস্টিমেটেড, যেটাকে আমি মাপবো, জেনারেলি টেকেন ইন বিকার আর আর্লেনমায়ার ফ্লাস্ক। আর্লেনমায়ার ফ্লাস্কটাকে এটাকে কনিক্যাল ফ্লাস্কও বলে, আর্লেনমায়ার ফ্লাস্কও বলে। আর্লেনমায়ার সায়েন্টিস্ট ছিলেন, ওনার নামেই ফ্লাস্কটা হলো। বিকার এরকম হতে পারে। আমরা আর্লেনমায়ার ফ্লাস্ক কেন ব্যবহার করি না, এটার থেকে যাতে সলিউশন ছিটকে না পড়ে, এই যে এরকম কনিক্যালের মতো থাকে। হলো, আর ইন্ডিকেটার্স দিয়ে অক্সিলারি সাবস্টেন্স অ্যাডেড বাই ফিজিক্যাল ডিটেকশন অফ কমপ্লিশন অফ দ্য টাইট্রেশন। এখন কি টাইট্রেন্ট, যেটা ওপর থেকে আমি ফেলি, এটা কত ধরনের হতে পারে? প্রাইমারি টাইট্রেন্ট ফাউন্ড এক্সট্রিমলি পিওর কন্ডিশন, যেটাকে তুমি পিওর করে, কেননা এইটা দিয়ে তুমি মেজার করবে। তো অবভিয়াসলি যেমন ধরো এক্সাম্পল, তুমি তোমার কাছে স্কেল থাকে, এই স্কেলটা দিয়ে তুমি কোনো একটা লেন্থ মেজার করছো, তার মানে অবভিয়াসলি যে স্কেলটা তোমার কাছে আছে এই স্কেলটা তোমার কাছে অতিরিক্ত ভালো থাকতে হবে। সেই জন্য এটাই আমি বলছি দ্যাট ইজ ফাউন্ড ইন পিওর কন্ডিশন, ইজি টু হ্যান্ডেল। ধরো এটা আমি একটা, সে ফর এক্সাম্পল আমি একটা স্কেল আমি করে নিলাম, স্কেল একটা আমি ধরলাম। ঠিক আছে, 1 মিনিট। হলো, স্কেল একটা আমি ধরলাম, এই স্কেলে গ্র্যাজুয়েটেড করা আছে, এইটাকে আমি বলবো প্রাইমারি। কেন না, এইটা তুমি দোকান থেকে কিনেছো, 1 2 3 4 5 6 ধরো। এবারে এই স্কেলটাকে তুমি তো সব জায়গায় নিয়ে যেতে পারো না, সেই জন্য দেখবে বাড়ির মায়েরা বা বড়রা যারা আছে তারা কি করে, একটা কাঠের দড়ি নিয়ে আসে, বা একটা কাঠের রড নিয়ে এলো বা লোহার রড এরকম করে নিয়ে এলো, সে এটা মেপে দেখে নেয় যে এটা কত আছে। এবারে বাড়িতে কি হয়, এইটা দিয়ে আমরা সব কিছু মাপি, তার মানে এটা হয়ে গেল আমার প্রাইমারি স্ট্যান্ডার্ড। কেননা এটা একেবারে থেকে স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি থেকে পাঠানো হয়েছে, আর এটা হচ্ছে আমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, কেননা এইটা রেসপেক্টে আমি এটা মেপেছি। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড যখন কেমিক্যালে নেব তখন আমরা এটা দেখব যে কীরকম হতে হবে, ইট শুড বি ফাউন্ড ইন এক্সট্রিমলি পিওর কন্ডিশন। নেক্সট কীতে হবে, ইজি টু হ্যান্ডেল, হলো, নট ইজিলি এফেক্টেড বাই
এক্সটার্নাল অক্সিডেশন রিয়াকশন ইত্যাদি ইত্যাদি, রিডাকশন হবে না, অক্সিডেশন হবে, এটা সহজে যাতে না হয়ে যায়, ঠিক আছে। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কি, দিস টাইটেন্টস ক্যান নট বি অ্যাকিউরেটলি ওয়েড অ্যান্ড সলিউশন আর ইউজ টু বি স্ট্যান্ডার্ডাইজ বিফোর, এইটার রেসপেক্টে এটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হয়। ঠিক যেমনটা এটাকে তুমি একটা স্কেলের মতো ভাবতে পারো, যে স্কেলটা তোমরা জ্যামিতি বাক্সে দেখো, আর এটা একটা সিম্পল কাঠের মতো ভাবতে পারো, সুতরাং কাঠের এই লেন্থটাকে তুমি এটা রেসপেক্টে মেপে নেবে, তারপর এই কাঠটা নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ব্যবহার করবে, হলো। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড কী কী হতে পারে, অক্সালিক অ্যাসিড, একটা জিনিস মনে রাখবে, অক্সালিক অ্যাসিড কিন্তু অক্সালিক অ্যাসিড ডাইহাইড্রেট এই ক্রিস্টাল ফর্মে পাওয়া যায়, অন্য কিন্তু ক্রিস্টাল ফর্মে পাওয়া যায় না। সুতরাং যখন মলিকুলার ওয়েট ক্যালকুলেট করবে এই দুটো, এই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনটাকেও ক্যালকুলেট করতে হবে। K2Cr2O7, AgNO3, CuSO4, Na2SO4, Na2CO3, Na2S2O3, 5H2O, এটাকে আমরা হাইপো সলিউশন বলি, এটাকে মোর সল্ট বলি, এটাকেও আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড হিসাবে করতে পারি, ইউজ করতে। এখন ইন্ডিকেটার্স কি বললাম, যে বলবে যে টাইট্রেশনটা শেষ হয়ে গেছে, কী হতে পারে, ফেনপথ্যালিন হতে পারে, মিথাইল অরেঞ্জ হতে পারে না, ফেনপথ্যালিন নিয়ারলি 7-এর কাছে দেয়, মিথাইল অরেঞ্জ একটু অ্যাসিডিক রিজিয়নে দেয়। ইকুইভ্যালেন্ট পয়েন্ট, তাই ইকুইভ্যালেন্ট গ্রাম ইকুইভ্যালেন্ট, আচ্ছা ইকুইভ্যালেন্ট পয়েন্ট কি, একটা ইকুইভ্যালেন্ট পয়েন্টে যখন তোমার ওপর থেকে টাইটার স্ট্রেংথ অফ টাইটার ইজ ইকাল টু স্ট্রেংথ অফ টাইট্রেন্ট, এটা যখন হয়েছে, বা নাম্বার অফ মোলস অফ অ্যাসিড ইজ ইকাল টু নাম্বার অফ মোলস অফ, যেমন যদি নাম্বার অফ মোলস অফ H প্লাস ইজ ইকাল টু নাম্বার অফ মোলস অফ OH মাইনাস, বা ইলেকট্রন অ্যাকসেপ্টেড ইজ ইকাল টু ইলেকট্রন রিলিজড, এই সমস্ত জিনিসগুলোতে হবে। তার মানে আমি কী বললাম, ইকুইভ্যালেন্স পয়েন্টে কী হবে, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্য টাইট্রেট ইজ ইকাল টু গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্য টাইট্রেন্ট ল, তাহলে জানার দরকার। তাহলে এই যখনই আমি একটা টাইট্রেশন করব, এই জিনিসটাকে আমরা মেনে চলবো। এখন এইটা কখন আমি অ্যাচিভ করতে পারবো ইকুইভ্যালেন্স পয়েন্টে, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্য টাইট্রেট ইজ ইকাল টু গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্য টাইট্রেন্ট, এবং এটা থেকেই আমরা পুরনো চ্যাপ্টারে পড়ে থেকে কিছু ফর্মুলা তুলে আনবো। যেমন কি, তাহলে একটু রিক্যাপিচুলেট করে নিই, তাহলে ইয়েটা কী বলে, ল অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অল স্পিসিস ইন এ কেমিক্যাল রিয়াকশান আর সেম, এটাই হচ্ছে ল অফ গ্রাম ইকুইভ্যালেন্স। তার মানে কি, ধরো রিয়াকশান একটা হলো 2A + 3B ইজ ইকাল টু 4C 5D ইজ ইকাল টু গ্রাম ইকুইভ্যালেন্ট অফ A ইজ ইকাল টু গ্রাম ইকুইভ্যালেন্ট অফ B ইজ ইকাল টু গ্রাম ইকুইভ্যালেন্ট অফ D। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, আমি কিন্তু এইটা নিয়ে কিছুই মাথা ঘামাচ্ছি না, আমি কিন্তু কোএফিশিয়েন্ট নট নিডেড, আমার ব্যালেন্সড ইকুয়েশন নট নিডেড, এটাই হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট, ল অফ গ্রাম ইকুইভ্যালেন্টের মস্ত বড় সুবিধা কি না, আমি ইকুয়েশনটা লিখবো, ইকুয়েশনটা ব্যালেন্স থাকুক না থাকুক, এই যে ব্যালেন্স করার কোনো প্রয়োজনই নেই। আমি কি করব, গ্রাম ইকুইভ্যালেন্স অফ A ইজ ইকাল টু গ্রাম ইকুইভ্যালেন্স অফ B, গ্রাম ইকুইভ্যালেন্স অফ C ইজ ইকাল টু গ্রাম ইকুইভ্যালেন্স অফ D, এখানে যেগুলো পার্টিসিপেট করবে তার রেসপেক্টে আমি গোটাটা লিখবো। তাই একটা এক্সাম্পল দেখা যাক, যেমন ধরো Na2CO3 প্লাস, এইখানে দেখো একটা জিনিস আমি টুক করে আবার লিখে দিই, এইখানে দেখো একটা জিনিস হয়েছে, এখানে কিন্তু ইকুয়েশনটা আদৌপেও ব্যালেন্স নয়, ইট ইজ এ নন ব্যালেন্সড ইকুয়েশন, ঠিক আছে, দেখো নন ব্যালেন্সড ইকুয়েশন, ঠিক আছে। আমি কি ব্যালেন্স করব না, ব্যালেন্স করার কোনো প্রয়োজনই নাই। তাহলে Na2CO3 HCl NaCl CO2 আর H2O এগুলো সব একসাথে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ Na2CO3 ইজ ইকাল টু গ্রাম ইকুইভ্যালেন্ট অফ HCl। আমার ব্যালেন্সড হোক আনব্যালেন্সড হোক, আমি কিন্তু কোফিশিয়েন্টকে কোনো পাত্তাই দিচ্ছি না। তাহলে ইকুয়েশন দেখে দিলাম। তাহলে এই যে টাইট্রেশন কয় রকমের হতে পারে, মূলত 2 রকমের, ভালো করে দেখবে। অ্যাসিড বেস টাইট্রেশন, এখানে কি হবে, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড ইজ ইকুয়াল টু গ্রাম ইকুইভ্যালেন্ট অফ বেস, এখানে অ্যাসিড বলতে H+ বলা হয়েছে, OH- এইটা বলা হয়েছে। তাহলে এখানে আমি লিখতে পারি, এটার সাথে যদি মিলি গুণ করি, মিলি ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড ইজ ইকুয়াল টু মিলি ইকুইভ্যালেন্ট অফ বেস, মিলি নাম্বার অফ মোলস, মিলি মোলস অফ N ইন্টু N ফ্যাক্টর ইজ ইকুয়াল টু মিলি মোলস অফ N ফ্যাক্টর। আচ্ছা, এগুলো যদি কেউ না বুঝছো, আগের ইয়েতে গিয়ে জাস্ট লেকচারে গিয়ে এটা রিলেশনগুলো একটু নিজে করার চেষ্টা করো, ওখানে ক্লু দেওয়া আছে, এখানে পেয়ে যাবে। একইভাবে ঠিক আগের যে স্লাইডটাতে সেটা আমরা দেখেছি, M1V1 ইন্টু N ফ্যাক্টর, এটা তো নর্মালিটি, M1V1 ইজ ইকাল টু N ফ্যাক্টর ইজ ইকাল টু এটার N2 লিখতে পারি, দিয়ে লিখতে পারি M2V2 ইন্টু N ফ্যাক্টর। এই করে আমরা দুটো ইকুয়ালে মিলি নাম্বার অফ মোলস ইন্টু মিলি মোল ইন্টু নাম্বার অফ, এটা হচ্ছে N ফ্যাক্টর অফ সাবস্টেন্স 1
এটাতে আমরা কি দেখতে পারি, M2 ইন্টু V2 ইন্টু NF2। এই সবকটা রিলেশনই কিন্তু প্রিভিয়াস স্লাইডে গিয়ে তোমরা একটু নিজেরা কিন্তু দেখে নিতে পারো। এই সবকটা রিলেশনই কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট রিলেশন, এটা একটু মাথার মধ্যে বসিয়ে নাও। এটা আমি পড়ানোর সময় পড়িয়েছি, আর যদি মনে করো যে এইগুলো আবার দেখতে হবে, প্লিজ গিয়ে দেখে এসো, নাহলে কিন্তু পরের বার করতে পারবো না, মানে অঙ্কগুলো করতে পারবো না। তাহলে রেডক্স টাইট্রেশনের কী হবে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অক্সিডাইজিং ইজ ইকুয়াল টু গ্রাম ইকুইভ্যালেন্ট অফ রিডিউসিং এজেন্ট, তাহলে মিলি মোলস ইন্টু এন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু মিলি মোলস অফ রিডিউসিং, মানে N2 এদিকটা 2 ইন্টু এন ফ্যাক্টর। এইভাবে আমরা আর সবকটা রিয়াকশান আমরা করতে পারি। তাহলে N1 এখানে যেটা লিখেছি, নাম্বার অফ মোলস, মিলি এন মোলস মানে কি, ইজ আ মোলস ইন মিলি স্কেল, ঠিক আছে। যেমন একটু বুঝে নিই, তার মানে 2 মোলস আমি যদি লিখি, তাহলে আমি এটা লিখতে পারি 2 ইন্টু 10⁻³ মিলি মোলস, ঠিক আছে। একই রকম যেমন গ্রাম মিলিগ্রামের সম্পর্ক, ঠিক সেই রকমটা। অতএব আমরা এই জিনিসটা যখন আমি বুঝে গেছি, তখন আমরা কিছু কোশ্চেন করে ফেলি। কেমন? তাহলে এইখানে একটা অঙ্ক এসছে। অঙ্কটা কি আছে, এখানে বলেছে যে 50 ml of HCl solution is completely neutralized by 100 ml of 0.5 molar NaOH, find the molarity of HCl, ঠিক আছে। তাহলে এই যদি আমার প্রশ্ন হয়, তাহলে এই প্রশ্নের প্রথম ফর্মুলা কি, রিকোয়ার্ড ফর্মুলা, রিকোয়ার্ড ফর্মুলা হচ্ছে আমার M1 V1 NF1 is equal to M2 V2 into NF2। এটা আমি কোথার থেকে পেলাম, N1 V1 equals to N2 V2 থেকে। এটা কিভাবে এলো, আগের লেকচারে গিয়ে আবার কিন্তু রিলেশনটা একটু ঝালিয়ে নাও। তাহলে কি, মোলারিটি দিয়েছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, M1 ইন্টু 50 ইন্টু NF1 1 হবে। কেন না, এখানে ধরো HCl এর এন ফ্যাক্টর হচ্ছে 1 হলো, ইকুয়ালস টু, এখানে আমি V1 কিসে রেখেছি, দেখো এখানে আমি ml এ আছে, এটাও আমার ml এ আছে, সুতরাং এটা নিয়ে আমি কত মাথা ঘামাবো না। আর তাহলে M2 কি আছে, M2 হচ্ছে 0.5 ইন্টু V2 কত আছে 100 ইন্টু এটা কত আছে 1, তাহলে এখানে আমার কি হবে, তাহলে M1 ইন্টু 50 ইকুয়ালস টু 50, তাহলে M1 ইজ ইকুয়াল টু 1। তাহলে মোলারিটি আমাকে জিজ্ঞেস করে ফেলেছে, তাহলে মোলারিটি অফ HCl সলিউশন কত, দ্যাট ইজ 1। নেক্সট 2তে কি আছে আমার, একই রকমভাবে, হোয়াট ইজ দ্য ভলিউম অফ BaOH2 ইজ রিকোয়ার্ড টু কমপ্লিটলি নিউট্রালাইজ এত ml অফ HNO3। মনে রাখবে কি আছে না, এইখানে তুমি কমপ্লিটলি নিউট্রালাইজ 50 ml, তার মানে এইখানে আমার যে এটা আছে আমার 50 ml, এটা কি VH প্লাস হলো, আর এটার কত 0.2 মোলার, এটা হচ্ছে স্ট্রেংথ। ওপর থেকে তুমি কি দিয়েছো, ওপর থেকে এরকম বুরেটে তুমি টপ করে ফেলছো, কি ফেলছো, এদিকে BaOH হোল 2 ফেলছো, BaOH হোল 2, এটা কত আছে, এইটা আছে ইজ, আচ্ছা এটাই V2টাই জানতে হবে, তাই তো। আর এটা স্ট্রেংথ দেওয়া আছে 0.1 মোলার, হচ্ছে নর্মালিটি অফ, এটা মোলারিটি অফ H প্লাস। তার মানে আমি লিখতে পারি, কি লিখতে পারি, যে একই রকম ফর্মুলা, যে এইটা যে MH প্লাস ইন্টু কি লিখতে পারি, ইন্টু V of H plus into n factor of H plus is equal to M of OH minus into V of OH minus into n factor of OH minus। এই তো,
তাহলে পরপর করে ফেলি। MH প্লাস কত 0.2 ইন্টু VH প্লাস, মনে রাখবে এদিকে ml এ দেওয়া আছে, এইখানেও আমি উত্তরটা ml এই পাবো। ঠিক আছে, আমাকে বার করতে বলেছে এইটা, তার মানে আমি এখানে চটপট করে ফেলি। ইন্টু 50 ইন্টু এটার n ফ্যাক্টর কত, n ফ্যাক্টর হচ্ছে 1, MOH মাইনাস হচ্ছে 0.1 ইন্টু VOH মাইনাস বার করতে হবে, আর n ফ্যাক্টর অফ OH মাইনাস হচ্ছে 2। তাহলে এখানে আমার 2, তাহলে এখানে আমার কি দাঁড়ায়, V1 ইজ ইকাল টু, যদি ক্যালকুলেট করে দেখি তাহলে এটা আসবে 50 ml। তার মানে আমার এই টাইট্রেট, এই যে উপরে টাইট্রেন্ট যেটা ছিল সেটা 50 ml আমার লাগলো। হলো, এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে যেটা আছে, ফাইন্ড দ্য মোলস অফ H2SO4 রিকোয়ার্ড টু নিউট্রালাইজ 50 ml অফ এত H2SO4। এবার একই রকমভাবে তাহলে আমি ছবিটা এঁকে নিই। এইখানে কি আছে, এইখানে আছে আমার VOH মাইনাস হচ্ছে VOH মাইনাস, এখানে আমাকে জিজ্ঞেস করেছে এখানে স্ট্রেংথ হচ্ছে, মোলারিটি হচ্ছে 0.1 মোল, আর উপর থেকে কি ফেলছি, এটা ফেলছি H2SO4, উপর থেকে আমি H2SO4 ফেলছি। হলো, H2SO4 ফেলছি, এখান থেকে H2SO4, এটা আছে ফাইন্ড দ্য মোলস, তার মানে নাম্বার অফ মোলস বার করতে বলেছে। ঠিক আছে, রিকোয়ার্ড টু নিউট্রালাইজ অফ 50 ml। আচ্ছা 50, আচ্ছা আমি একটা জিনিস এখানে 50 ml অফ ml, তো এখানে আমি 50 ml লিখব, সরি এটা হচ্ছে 50 ml। হলো, তার মানে আমি এটা জেনে গেছি। তাহলে ইকুয়েশনটা আমি কি লিখব, MH প্লাস ইন্টু n factor of H plus into V of H plus is equal to MOH minus into n factor OH minus into V of OH minus। হলো, এখন আমাকে কি জিজ্ঞেস করেছে, আমাকে জিজ্ঞেস করেছে নাম্বার অফ মোলস রিকোয়ার্ড। এইবারে দেখি, দাঁড়াও আমার এদিকে কি আছে, তার মানে আমি OH মাইনাসের কি জানি, MH plus into NF plus into VH plus is equal to, এটা হচ্ছে 0.1 মোল, n ফ্যাক্টর হচ্ছে 1 কেননা একটাই OH আছে, ইন্টু 50, তাহলে কত দাঁড়াবে, 5। হলো 5। এবারে একটা জিনিস আমরা দেখতে পারি যে তাহলে এটার নাম্বার অফ মোলস রিকোয়ার্ড টু, আচ্ছা নাম্বার অফ মোলস রিকোয়ার্ড টু, এইখানে আমি একটা জিনিস লিখতে পারি, দেখো এটা হচ্ছে VH প্লাস ইন্টু MH প্লাস, তার মানে ভলিউম ইন্টু মোলারিটি, তাহলে মোলস ইকুয়াল টু আমি জানি যে মোলারিটি ইন্টু ভলিউম ইন্টু এইখানে, তাই তো এই জিনিসটা এটাই, তার মানে এটা আমি VH প্লাস লিখব, আমাকে এটা বার করতে বলেছে, আর এখানে n ফ্যাক্টর অফ H প্লাস লিখছি। এই জিনিসটা দেখো ভালো করে একটু যদি লক্ষ্য করো, এই জিনিসটা আর কিছুই না, এই জিনিসটা হচ্ছে নাম্বার অফ মোলস, তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে কি, যে নাম্বার অফ মোলস ইন্টু 2 ইজ ইকাল টু 5, তার মানে নাম্বার অফ মোলস ইকুয়ালস টু 5/2 ইজ ইকাল টু 2.5। এটাকে যদি ভালো করে দেখো, এইটাকে আমরা কিন্তু একটা অন্য মেথডেও করতে পারি। দেখো গিভেন ফর্মুলা, আমার শুধু ফর্মুলাটা মুখস্থ থাকতে হবে, এটাকে আমরা একটা ছোট্ট একটা অন্য উপায়ও করতে পারি। কী রকম অন্য উপায়ে করতে পারি, এখানে দেখবে এই ফর্মুলাটা, তাহলে কি মিলি নাম্বার অফ মোলস ইন্টু n ফ্যাক্টর
n factor H1 এটা H plus এর n factor of H plus is equal to milli n OH minus into n factor of OH minus, এই তো। তাহলে এইটাই আমার কি, এইটাই হচ্ছে MOH minus into VOH minus into n factor হলো। তাহলে এটা আমার কি দাঁড়ায়, এইটা দাঁড়ায় আমার তো এইটা চাই, এই জিনিসটা আমার চাই হলো, এই জিনিসটা আমার চাই। তার মানে এই জিনিসটা আমার যদি চাই তাহলে মিলি NH plus equals to into 2 equals to 0.1 into 50 into 1 is equal to 5 milli N1 is equal to 5 divided by 2 is equal to 2.5 হলো। এবার দেখো এখানে মিলি N1 বলেছে নাম্বার অফ মোলস, তার মানে N1 equals to, তাহলে এখানে কি দাঁড়াবে 2.5 equals to into এটাকে আমি 10 to the power minus 3 করে দেবো, তাই তো, কেননা এখানে চেয়েছে ভালো করে দেখবে। ও আচ্ছা, তাহলে একটা জিনিস একটু দেখো যে এইখানে কোথাও একটা আমার, আচ্ছা বুঝেছি, তাহলে এটা মিলি মোলস তো, এইখানে দেখো এখানে মিলি লিটার্স ছিল, বেশ ভালো কথা। আর এটা তো এখানে লিটারে দেওয়া আছে, তার মানে এই 2.5টাও ইন্টু 10 টু দি পাওয়ার -3 হয়ে যাবে। আমি এখানে কি করেছিলাম দেখো, এটা হচ্ছে মোলস পার লিটার, আর VH এই দুটো লিটারেই সবসময় গুণ করতে হয়, যেহেতু এখানে করিনি সেখানে এখানে 5 এসছিল। যদি এটা 5 না আসে মানে এখানে কি হবে, এখানে মিলি লিটার যেহেতু দেওয়া আছে সেই জন্য এই ফ্যাক্টরটা আমার এখানে মিলি মোলসেই কিন্তু গুণ করতে হবে। একটু এইখানে আমি এখানে কিন্তু একটু শুধরে নিও, কেমন, যেটা এইভাবে করার জন্য, এই পদ্ধতিতে করার জন্য সেই ভুলটা হয়নি, ঠিক আছে। নেক্সট, তাহলে একই অঙ্ক, 2 acids H2SO4 and H3PO4 are neutralized separately by same amount of an alkali. If for a given reaction sulfate and dihydrogen phosphate are formed respectively, find the ratio of H2SO4 and H3PO4, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করতে যাব, দেখো আমার রিঅ্যাকশন কি হয়েছে, রিঅ্যাকশন যদি লিখতে যাই তাহলে H2SO4 plus NaOH equals to Na2SO4 plus H2O, এই সালফেট ফর্ম হলো। কিন্তু এইখানে কি বলছে, ডাইহাইড্রোজেন বলেছে, তার মানে রিঅ্যাকশনটা আমি কোথায় থামাবো, H3PO4 plus NaOH is equal to Na H2PO4 plus H2O, এইখানে রিঅ্যাকশনটা থামিয়ে দিতে হবে। তিনটে রিপ্লেসেবল এখানে লেখে নি, ওদের দরকার নেই। তার মানে এখানে কি ছিল দেখো, দুটোতে সেপারেট করে ছিল, একটাতে ছিল H2SO4 আর এটাতে H3PO4। তো এটাতে আমি রিঅ্যাকশন করে এখানে এটা পেয়েছি। তার মানে আমি কি করব, তার মানে এইখানে দেখো n ফ্যাক্টর কত হবে, n ফ্যাক্টর ইকুয়ালস টু 2, এখানে n ফ্যাক্টর এখানে কত হবে, যেহেতু রিঅ্যাকশানটা হয়েছে এখানে হবে n ফ্যাক্টর কিন্তু আমার 1 হবে। তার মানে একই রকমভাবে আমাকে কি জিজ্ঞেস, মাসেস, রেশিও অফ মাসেস, তার মানে আগে আমি নাম্বার অফ মোলস করে নিই, তার মানে মিলি নাম্বার অফ মোলস ইন্টু n ফ্যাক্টর ইকুয়ালস টু মিলি number of moles into NF2। এখানে ব্যাপারটা কি হয়েছে দেখো, ওরা বলছে সেম অ্যামাউন্ট অফ NaOH লাগবে, এই রিঅ্যাকশানে আমার সেম অ্যামাউন্ট অফ NaOH লেগেছে। তার মানে আমি এটা কি বলেছি, NaOH এখানে যত কটা লাগবে এখানে তত কটা লাগবে। তার মানে আমি এটা লিখতে পারি যে মিলি নাম্বার অফ মোলস, একটু যদি আমি বিস্তারিতভাবে লিখি, তার মানে প্রথম ইকুয়েশনটার জন্য দেখো আমি এখানে ভেঙে যদি লিখি এরকমভাবে, তাহলে আমার কি দাঁড়ায়,
তার মানে আমার দাঁড়ায় যে মিলি মোলস অফ H প্লাস কোনটার H2SO4 এরটা হলো ইন্টু n ফ্যাক্টর ইকুয়ালস টু মিলি, এটা কিন্তু H2SO4 এর মিলি নাম্বার অফ মোলস অফ ইন্টু n ফ্যাক্টর ইন্টু কি আছে হলো, তাহলে এই n ফ্যাক্টরটা কার, এটা কিন্তু OH মাইনাসের। একইভাবে আমি কি লিখতে পারি, এটা কিন্তু H2SO4 এর জন্য, এইটা সেকেন্ডটাই কি আছে আমার, সেকেন্ডটাই হচ্ছে এইটা কিন্তু মিলি মোলস অফ H প্লাস, এটা কার H প্লাস, এটা কিন্তু H3PO4 এর H প্লাস, এটা হচ্ছে n ফ্যাক্টর ইন্টু equals to milli number of moles into n factor কার OH মাইনাসের হলো। এবারে দেখো একটা জিনিস লক্ষ্য করে যে এই দুটো কিন্তু একই, যেহেতু এই দুটো একই সেই জন্য আমরা নির্দ্বিধায় লিখতে পারি যে এই যে এইটা এই দুটো কিন্তু একই। তার মানে আমার দাঁড়াচ্ছে যদি এইটাকে আমি লিখি মিলি নাম্বার অফ মোলস, দ্যাট ইজ কত, এখানে লেখা আছে ওকে, তাহলে এখানে আমি লিখে নিলাম n H প্লাস অফ H2SO4 ইন্টু n ফ্যাক্টর, H2SO4 এর n ফ্যাক্টর হচ্ছে 2, এইখানে কি আছে n H প্লাস NH প্লাস কার অফ H3PO4 ইন্টু 1, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি NH প্লাস H2SO4 ডিভাইডেড বাই NH প্লাস H3PO4 ইজ ইকুয়ালস টু এটা 1/2। ঠিক আছে।